হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? সবাই নিশ্চয়ই ভালো আছো। আমি আজকে আবার একটা নতুন গল্প নিয়ে এসেছি। গল্পটির নাম হচ্ছে আকস্মিক। লেখক নিহার রঞ্জন গুপ্ত। কথা হচ্ছিল আমাদের সবার এক বন্ধু বিভূতিকে নিয়ে। প্রায় 10-12 দিন একটা বন্ধুদের আড্ডা ছিল। সেই বন্ধুদের আড্ডায় সে অনুপস্থিত। তাই 10-12 জন বন্ধু একসঙ্গে আড্ডা দিত, কোনো খবর পর্যন্ত নেই। অথচ দলের মধ্যে সেই বেশি আড্ডাবাজ, মানে বিভূতি। রোজগার মতো সেই 10-12 জন বন্ধু ক্লাব ঘরে এসে সেদিন সন্ধ্যায় জমায়েত হয়েছে। কখন যে আকাশ ভেঙে মুষলধারায় বৃষ্টি নেমেছে টেরও পায়নি। খেয়াল হলো রাত 9:30 নাগাদ। একেবারে বাড়ি ফেরা দরকার, কিন্তু দরজা খুলতেই যে দৃশ্য চোখে পড়লো তাতে সঙ্গে সঙ্গে আবার দরজাটা তক্ষুনি বন্ধ করে দিতে হলো। ঝমঝম করে তখনও বৃষ্টি ঝরছে। বৃষ্টির ছাটের ঘন কুয়াশায় চারিদিক একাকার। সমস্ত গলিটা জলে ডুবে গিয়েছে। ঘরের চৌকাঠ পর্যন্ত জল থই থই করছে। সঙ্গে কারো একটা ছাতা বা ওয়াটারপ্রুফ কিছুই নেই। অথচ বের হওয়ার সঙ্গে সঙ্গে একেবারে স্নান করে যেতে হবে। তাই সকলে আবার জাঁকিয়ে বসল। মহিন বলল, বেরোনেই যখন যাবে না তখন ভূতের গল্প শোনা যায়। সরোজ, বলো একটা জমাটি ভূতের গল্প। বন্ধুদের মধ্যে সরোজই ছিল সাহিত্যিক। শুধু সে সাহিত্যিক নয়, চমৎকার গল্প বলবারও একটা ক্ষমতা ছিল। কিন্তু মহিনের প্রস্তাবে বাধা দিয়ে দিব্যেন্দু বলল, না, শচীনের কোনো নতুন ম্যাজিক দেখা যায়। সবাই প্রস্তাবে সায় দিল, বলল, হ্যাঁ সেই ভালো, শচীন শুরু করো। দলের মধ্যে শচীন অ্যামেচার ম্যাজিশিয়ান না হলেও ম্যাজিকে সত্যিই তার বাহাদুরি ছিল। আশ্চর্য রকমের ম্যাজিক এক এক সময় সে দেখাতো এবং দেখিয়ে তাক লাগিয়ে দিত। ঘরের এক কোণে একটা চেয়ারে বসে শচীন আপন মনে একটা সিগারেট টানছিল। সবার প্রস্তাবে সে বলল, ম্যাজিক যে দেখাবো তা জিনিসপত্র কোথায়? ঠাট্টা করে সরোজ বলল, জিনিসপত্র না হলে ম্যাজিক দেখাতে পারবি না বোধহয়, তবে কিসের ছাই তুই ম্যাজিশিয়ান? ঠিক আছে, শুধু হাতেই দেখাবো। তখন সকলে উৎসাহিত হয়ে উঠল। বলল, ঘরের আলোটা নিভিয়ে দে। আলোটা নিভিয়ে দিয়ে একটা ক্যান্ডেল জ্বালিয়ে টেবিলের ওপর রাখ। শচীনের কথা মতো তাই করা হলো। একটা মাত্র ক্যান্ডেলের আলো ঘরের মধ্যে অদ্ভুত আলো ছায়া সৃষ্টি করেছে। আলোর শিখার একটা ছায়া সেই আধো আলো আধো আধারে দেয়ালের গায়ে কাঁপছে। বাইরে সমানে পড়ছে বৃষ্টি। শচীন তার পূর্বের আসনেই বসা, আর 12 জন লোক ঘরের একদিকে গা ঘাসাঘাসি করে বসে আছে। কিরে, কই শুরু কর তোর ম্যাজিক, সরোজ বলল। চুপ কর, কথা বলিস না, ভারী গলায় বলল শচীন। তারপর সবাই চুপচাপ। 1 মিনিট 2 মিনিট করে প্রায় 15 মিনিট কেটে গেল। সবাই অধৈর্য হয়ে উঠেছে। সরোজ আবার বলল, কিরে শচীন, ঘুমিয়ে পড়লি নাকি? শচীন বলল, চুপ, দরজাটা খুলে দে, কে এসেছে দেখ। সত্যি জলের ছপছপ একটা শব্দ সকলেই শুনতে পেল। শব্দটা ক্রমে এগিয়ে এসে বন্ধ দরজার কাছে থামলো। তারপর দরজার গায়ে শব্দ হলো, টুকটুক। কে? আবার শব্দ, টুকটুক। সরোজ গিয়ে দরজাটা খুলল। সঙ্গে সঙ্গে একবার বিদ্যুৎ চমকালো। সেই ক্ষণিক আলোর দীপ্তিতে দেখা গেল কে যেন একজন ঠিক দোরগোড়ায় নিঃশব্দে দাঁড়িয়ে আছে, অস্পষ্ট এক ছায়ার মতো। কে? কিন্তু আগন্তুক কোনো প্রশ্নের সাড়া দিল না। খানিকটা জমাট কুয়াশার মতোই যেন পাশ কাটিয়ে ঘরে গিয়ে ঢুকতেই দরজাটা সরোজ বন্ধ করে দিল। সঙ্গে সঙ্গে দমকা হাওয়ায় ঘরের একটি মাত্র ক্যান্ডেলের আলোটি নির্বাপিত হলো। মুহূর্তে নিশ্চিদ্র অন্ধকার চারিদিক গ্রাস করলো। এবারে শচীন প্রশ্ন করল, তুমি কে? আমি বিভূতি, চাপা দীর্ঘশ্বাসের মতো স্বাভাবিক গলায় সাড়া এলো। বিভূতি? কে বিভূতি? বিভূতি চক্রবর্তী। হাত বাড়িয়ে দরজাটা ঠিক কাছের দেয়ালের আলোর সুইচটা টিপল সরোজ। খট করে শব্দ হলো, কিন্তু ঘরের আলো জ্বলল না। ঠিক সেই মুহূর্তে মনে হলো কে যেন ঠিক পাশেই দাঁড়িয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। নিজের অজ্ঞাতেই 2 পা পিছিয়ে গেল, দেয়াল ঘেঁষে দাঁড়ালো। ভয় তখন আমার গলা পর্যন্ত যেন শুকিয়ে উঠেছে। সরোজ ভাবছে, হঠাৎ এমন সময় মনে পড়ল বিভূতি, বিভূতি চক্রবর্তী আমাদের বন্ধু। তবে সঙ্গে সঙ্গে যেন ভয়টা কেটে গেল। সোৎসায় সরোজ বলল, বিভূতি তুই? হ্যাঁ, পূর্বের মতো চাপা কণ্ঠস্বর। মনে হলো বড় যেন কষ্ট করে কথা বলছে। আর মনে পড়ল বিভূতি তো থাকে সেই ভবানীপুরে, প্রায় 10-12 দিন আগে আমাদের আড্ডায় আসে না। সেই প্রচন্ড বর্ষণ মুখর রাতে কি করে ভবানীপুর থেকে এসেছে? একটু বিস্ময় লাগে। সরোজ প্রশ্ন করলো, এই ঝড় জলের মধ্যে এত রাত্রে তুই? ব্যাপার কি বিভূতি? বিভূতি প্রশ্নের উত্তর দিল না। শচীনকে বলল, শচীন, আমাকে তুই ডাকছিলি কেন? প্রশ্ন করলো আবার সরোজ, এই জলের মধ্যে তুই এলি কি করে বিভু?
জল? হ্যাঁ, বাইরে তো ভীষণ বৃষ্টি। তা হবে। তা হবে কি রে, চারিদিকে জল থই থই করছে না? আগেই বুঝি বের হয়েছিলি? বলল সরোজ। না তো, শচীন ডাকার সঙ্গে সঙ্গেই তো এলাম। ভিজে গেছিস তো একেবারে? না। বলে কি বিভূতি, ওর মাথা খারাপ হয়ে গেছে নাকি? হঠাৎ আবার বিভূতি বলল, আমি যাই ভাই। যাবি? কোথায় যাবি এই বৃষ্টির মধ্যে? মাথা খারাপ হলো নাকি তোর? বিভূতি বলল, আমার বড় কষ্ট হচ্ছে রে, আমি আর ঘরের মধ্যে থাকতে পারছি না, আমি চললাম। বলবার সঙ্গে সঙ্গে দরজাটা খুলে গেল, আর ঠিক সেই মুহূর্তে ঘরের আলোটা দপ করে জ্বলে উঠল। কিন্তু কোথায় বিভূতি? ঘরের মধ্যে হতভম্বর মধ্যে আমরা কয়েকজন দাঁড়িয়ে আছি। বিভূতি, বিভূতি! শরৎ ছুটে দরজার বাইরে গেল। বৃষ্টি তখন থেমে গিয়েছে, গলির মধ্যে জল অনেকটা কমে এসেছে। যতদূর দৃষ্টি যায় কাউকে দেখতে পাওয়া যায় না, কেবল জলের মধ্যে দিয়ে কারণ হেঁটে যাওয়ার ছপ ছপ শব্দ কানে ভেসে এলো। পরের দিন দুটো সংবাদ আমরা সবাই জানতে পারলাম। একটি সংবাদপত্রে প্রকাশিত হয়েছিল, গত রাত্রে প্রচণ্ড 3 ঘন্টা ব্যাপী বৃষ্টির মধ্যে শহরের শ্যামবাজার অঞ্চলের বিদ্যুৎ সরবরাহ মিনিট 20 জন্য বন্ধ হয়ে গেছিল, রাত্রি 9:45 থেকে 10:05 পর্যন্ত। আর একটা, গত রাত্রে দিন কয়েক ভোগবার পর টাইফয়েডে আমাদের বন্ধু বিভূতি চক্রবর্তী রাত 9:30 মারা গিয়েছে। তারপর কতদিন কেটে গেছে, কিন্তু সমস্ত ঘটনাটা আজও অস্পষ্ট হয়ে আছে। তবে স্বীকার করতে হবে, তেমন ব্যাপারটার মধ্যে শচীনের কোনো ম্যাজিকের কেরামতি আছে। যেমনি এও স্বীকার করে নিতে মন চায়নি, তেমনি এই ব্যাপারটার মধ্যে কি কিছু ভৌতিক ব্যাপার আছে? তবে যা ঘটেছিল তা বর্ণে বর্ণে সত্যি। তাহলে তোমাদের গল্পটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিল। তাহলে আমি এখন আসি, টাটা।